ধন্যবাদ আমাদের সহকারী কমিশনার ভূমি মহোদয়কে তার চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য। প্রিয় সুধীবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানের এ পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব উত্তম কুমার দাস স্যার, উপজেলা নির্বাহী অফিসার কালকিনি। ধন্যবাদ। আজকে 21 ফেব্রুয়ারি মহান দিবস আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত রয়েছেন আমাদের অত্র উপজেলার সহকারী কমিশনার অফিসার ইনচার্জ, মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আমাদের প্রিন্সিপাল মহোদয় সৈয়দ আবুল হোসেন, আমাদের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব সিং সহ বিএনপির অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের উপজেলা জামাতে ইসলামের আমির রফিকুল ইসলাম, উপস্থিত রয়েছেন আমাদের বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে আমাদের সাংবাদিকবৃন্দ এবং আমার স্কাউটের নেতৃবৃন্দ, অন্যান্য শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আবার সালাম দিচ্ছি। আসলে আলোচনা অনেক হয়েছে, আলোচনা শোনার ধৈর্য এখন আর কারণে আমি সংক্ষেপে দু একটা কথা বলবো। 21টা মানে আমার 21-এর চেতনা, 21 হয়তো অন্যান্য এই 5-7টা দিনের মধ্যেই সূর্য উঠবে আবার সূর্য অস্ত গিয়ে শেষ হয়ে যাবে দিনটা, কিন্তু 21-এর যে চেতনা সেটা কিন্তু অস্তমিত হওয়ার মতো না। 21-এর চেতনাটা হচ্ছে নিজের অস্তিত্বের চেতনা। আমি যে বাঙালি, আমি যে বাংলা ভাষায় কথা বলি, আমি মাকে যে মা বলি, সেই চেতনা। আজকে যদি 21 না হতো, 21-এর যে পটভূমি ব্যাখ্যা করে গিয়েছেন, আমি পুনরাবৃত্তি করব না। আমার শহীদরা যদি প্রাণ না দিত, আজকে এমন দিনে আমরা বাংলা ভাষা আজকে এই আলোচনায় অংশগ্রহণ করতাম। এই যে আমার কুমারমতি শিক্ষার্থীরা ওরা কথা বলতেছে, ওরা হইহুল্লোড় করতেছে, বাংলা ভাষায় করতেছে। বাংলায় যে উচ্ছ্বাস প্রকাশ করার, যে আবেগ প্রকাশ করার যে মধুরতা আছে, এটা কিন্তু অন্য কোনো ভাষায় পাবে না। আমি বাংলা ভাষায় কথা বলে যে আনন্দ পাবো, সেটা কিন্তু অন্য ভাষায় কথা বলে পাবো না। এই যে 21 মানেই হচ্ছে নিজের মায়ের ভাষায় কথা বলা। 21 মানেই হচ্ছে নিজের মায়ের ভাষায় লেখা, নিজের মানের ভাষায় মনের ভাব প্রকাশ করা। আমার যা কিছু ইচ্ছে আমি তাই করবো, আমার মায়ের ভাষায় করবো। এমনই একটা আপন জিনিস হচ্ছে এই মাতৃভাষা। আপনারা যে এখানে ধর্মীয় অনেক ব্যক্তিবর্গ আছেন, সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা কি দেখো না আমি প্রত্যেক রাসূলকেই তাদের স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি, যাতে তারা কোরআনকে পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারে। এই যে প্রত্যেকটা জায়গায় আমি এই আরেকটা বল এর জন্য যে মাতৃভাষার কি পরিমাণ তাৎপর্য, মাতৃভাষাকে কি পরিমাণ মর্যাদা দেওয়া হয়েছে। এই মাতৃভাষাকে আজকে আমি যদি এখন বলি, আমি যদি বলি যে তোমরা 10 মিনিট কথা বলো, যে কোনো ভাষায় কথা বলো, এই রুমের দরজা আটকিয়ে দিয়ে যদি বলি যে তোমরা 10 মিনিট বাংলা ভাষায় কোনো কথা বলতে পারবা না, তোমরা কি পারবা? পারবা না। ঠিক এইরকম একটা সময়ে আমাদের পাকিস্তানের একজন কায়েদে আজম, উনি একসময় বললেন যে বাংলা না, আমাদের উর্দু হবে মাতৃভাষা। সেই সময়ে তাহলে বুঝো 10 মিনিটের জন্য আমি বলছি, তোমরা না বলে দিচ্ছ। যদি বলি যে কেউ যদি বলে যে আর বাংলায় কথা হবে না, এটা কি কেউ মানবে? কেউ মানবে না। সেই সময়ে ছাত্র সমাজ, তরুণ সমাজ, এদেশের আপামর জনসাধারণ গড়ে উঠেছিল। এখনো ছাত্র সমাজ, তরুণ সমাজ সেইভাবেই গড়ে উঠবে আশা করি। মাতৃভাষা বাংলা, 21 আমাদের রক্তদান, আমাদের আত্মত্যাগ,
এইসব ইতিহাস, প্রকৃত ইতিহাস তোমাদেরকে জানতে হবে। তাহলেই তোমরা প্রকৃত বাঙালি নিজেকে বুঝতে পারবে যে আমাদের উৎপত্তিটা কোথায়, আমাদের সৃষ্টিটা কিভাবে হয়েছে। বাঙালি এমন একটি জাতি, তোমরা অনেকভাবে নেগেটিভ কথা শুনো, কিন্তু এরা হচ্ছে বাসার জন্য, দেশের জন্য প্রাণ দেওয়া একমাত্র জাতি যারা বিশ্বে বাসার জন্য প্রথম শহীদ হয়েছে। বিশ্বের আর কোনো ইতিহাস নেই যে বাসার জন্য শহীদ হয়েছে। আমি নিজের ভাষায় কথা বলতে পারবো না, এজন্য আমি যুদ্ধ করেছি, আমি বেয়নেটের সামনে আমি পড়ে গিয়েছি, আমি বুলেটের সামনে আমার বুক পেতে দিয়েছি। এমন জাতি পৃথিবীতে আর কোথাও নেই। অতএব আমাদেরকে নিয়ে আমাদের গর্ব করতে হবে। অনেক নেতিবাচক কথা আছে আমাদেরকে নিয়ে, আমরা নেতিবাচকের দিকে থাকবো। আমরা আমাদের ভালো সংস্কৃতি, আমাদের কি আত্মত্যাগ আছে, আমাদের কি প্রকৃত ইতিহাস আছে, আমাদের কি বীরত্ব গাথা আছে, আমরা কি করতে পেরেছি অধ্যাপক, সেইগুলো আমাদেরকে বুকে ধারণ করতে হবে। এবং তোমরা যারা শিক্ষার্থী রয়েছ, ভবিষ্যতের জন্য যারা প্রাণ দিয়েছেন তারাও কিন্তু তোমাদের মতো ছাত্র ছিল, তারা তরুণ ছিল। এই দেশের জন্য যে কোনো সংকট আসুক, যে কোনো ক্রান্তি আসুক, তোমাদেরকে সেইভাবে প্রস্তুত থাকতে হবে। এই দেশের উন্নয়নের জন্য তোমাকে প্রস্তুত করতে হবে, এই দেশের মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে প্রস্তুত করতে হবে। এখানে যারা নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তোমাদের মতো ছাত্র ছিল আজকে প্রত্যেকের জায়গায় থেকে কিন্তু জনগণকে সেবা দিচ্ছে। আমি বলবো তোমরা প্রস্তুত হও। 21 মানে হচ্ছে মাথা মতো না, 21 মানে হচ্ছে নিজের অধিকারকে নিজে প্রতিষ্ঠা করা, নির্ভরতার চাবি নিজের হাতে নিয়ে নেওয়া, অন্যের কাছে নয়। নির্ভরতা নিজের হাতে নিয়ে নিতে হবে। আমার অধিকার আমাকে নিতে হবে, সেটা যেভাবে, তবে সেই অধিকারটার জন্য যৌক্তিক হয়। যৌক্তিক অধিকারের জন্য, আমার সংস্কৃতির অধিকারের জন্য, আমার ভাষার অধিকারের জন্য, আমার মা মাটি মানুষের জন্য, আমার মাতৃভূমির জন্য আমাকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। এই হচ্ছে আমরা যে শিক্ষা দিই স্কুলে কলেজে, শিক্ষার অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে নিজেকে দেশপ্রেমের জন্য তৈরি করা। দেশপ্রেম মানেই এই না যে আমি দেশপ্রেমের গান গাইব, সকালে উঠে গান শুনবো, আবার রাতে ঘুমিয়ে যাবো, এটা দেশপ্রেম না। দেশপ্রেম হচ্ছে যে জায়গায় আছে সেই জায়গায় নিজের দায়িত্বটুকু সঠিকভাবে পালন করা, এটি হচ্ছে দেশপ্রেম। আজকে আমার তোমার মধ্যে শিক্ষার্থীরা, তোমরা নিজেকে প্রস্তুত করো। একবার চিন্তা করো, তুমি জন্মেছো এই দেশের জন্য কি করবো। তুমি চিন্তা করো যে আগামী 1 মাসে আমি 2টা ভালো কাজ করবো, আজকে এই কাজটা করবো। প্রতিদিন ভালো কাজের কিছু তুমি বড় হতো, তারপরে মানুষের কাজ করবে, হবে না। ভালো কাজ করতে হবে আজকে থেকে। তোমার বন্ধু আজকে অসুস্থ হয়ে গেছে, তাকে হাসপাতালে নিয়ে গিয়েছো, তার রক্তের ব্যবস্থা করে দাও। তার আর্থিক সমস্যা সমাধান করে দাও। আজকে কোথাও একটা অপরিষ্কার একটা নর্দমা রয়েছে, সেটা পরিষ্কারের জন্য উদ্যোগ নাও। পাশের বাড়ি থেকে অসুস্থ, তার একটু খোঁজ দাও। তোমার নিজের পরিবারের একজন বয়োজ্যেষ্ঠ লোক আছে, সে অনেকদিন যাবত বিছানায় পড়ে আছে, তুমি 1 মাসেও তুমি ওই রুমে যাও নাই। তোমার দাদা বা নানি হয়তো অসুস্থ হয়ে পড়ে আছে, তুমি তার খবর নেও নাই, তুমি তোমার মোবাইল নিয়ে ব্যস্ত আছো। এটা তার জন্য না, তোমাকে উনার খবর নিতে হবে, উনি কেমন আছে। উনার থেকে তোমার হয়তো আব্বারা আসছেন, ওই আব্বা থেকে তোমরা আসছো। আমাদের সৃষ্টিকে যেন আমরা না বলি, আমাদের শেকড়কে যাতে আমরা না বলি, এই ভাষাটা হচ্ছে আমাদের শেকড়ের জায়গা। আজকে আমাদের সন্তানরা প্রথমেই যে ভাষাটা শিখে জন্মের পরে, সেটা হচ্ছে মা বলে ডাকে। এই যে মা, মধুরতম, পৃথিবীর সবচেয়ে মধুরতম ডাক হচ্ছে মা। এই মাটা হচ্ছে আমরা বাংলায় বলি। তুমি মাম্মি বলো, ডেডি বলো, আর অনেক কিছু বলা যায়, কিন্তু মা যখন বলবে, মায়ের মনটা যেভাবে জুড়িয়ে যায়, তুমি সন্তান হিসেবে যখন মাকে মা ডাকবে, তোমার দেখো অনেক আত্মতৃপ্তি আসবে। ওই মাম্মি ডেডিতে বলে আসবে। আরেকটা আমার অনুরোধ থাকবে, তোমরা অনেকেই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত হয়ে গেছো।